ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সূরা দাহারের মধ্যে পড়ে দেখেন যে আমি তোমাকে এন্টারটেইনমেন্ট করলাম, তোমাকে খাওয়াইলাম, সম্মান করলাম, যাই কিছু করলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ বলেন এটা গৃহীত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে পরে তিনটা জিনিস পাওয়া গেল, মৃত্যুর পরও আপনি সওয়াব পাইবেন। এটা জানা দরকার ছিল কিনা জোরে করেন। এটা একটা প্রচার হলো, একটা হাদিস শরীফ আমি প্রচার করলাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু বানি ইসরাঈলা ওয়ালা হাজ। একটা কিছু হইলো আমার পক্ষ থেকে জানাইয়ে দাও, এটার নাম হলো তাবলীগ। তাই না? আপনারা আমরা যারা পীর ধরে মানুষ আছি তারা তাবলীগ করলে বুঝি যে উনি মনে তবলীগে যায় ঢুকছে। সবাই তাবলীগ করে বাল্লাগা ইউবাল্লিগু মানে পৌঁছিয়া দেওয়া। এখানে অনেক বড় অফিসার, আমার বাম পাশে একজন অফিসার আছেন বড়, এখানে বেশ ডাক্তার আছেন, ওনার কি জনগণের সেবা করেন না, জনগণের কাজ করেন না? নিঃস্বার্থভাবে যেটা করবেন ওইটি হবে জনগণের খেদমত। যে যে লাইনের আছে ওই লাইন থেকে সে জনগণের সেবা করতে পারে, ওইটাই হলো সদকা। যেরকম সুবহানাল্লাহ, আমরা পীরগির লাইনে কাজ করি, এটা সদকা হতে পারে, আবার কোনো দুষ্টামিও আমাদের মনে থাকতে পারে, তাহলে ওটা তো আল্লাহ পাক যা যা খেয়াল দিবেন না। আমাদের ভিতরে যদি ব্যবসা বাণিজ্য চিন্তা থাকে, টাকা পয়সার ধান্দা থাকে, আর কত কিছু আছে না পেশা করছে, এগুলো যদি থাকে তো পীরগিরের মধ্যে 2 নম্বরই। এই যে উনি গজল গায়, গজলের মধ্যেও কত কিছু আছে, গানের মধ্যেও আছে 2 নম্বরই, ডাক্তারের মধ্যে 2 নম্বরই আছে, বড় বড় অফিসার তাদের মধ্যে 2 নম্বরই সব সেক্টর আছে, 1 নম্বরই সব সেক্টরও আছে। যেরকম সুবহানাল্লাহ। যে যেদিক দিয়ে মহান মাবুদের সান্নিধ্য লাভ করতে পারে, যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কথাটা বলল সে কি পরম পরওয়ারদিগার আল্লাহর চিন্তা ভাবনা সে কি করে নাই? সে কি করে নাই? তার ভাবটা কি ভালো না? ভাবটা কি ভালো না? ভাবটা কি আপনি ভালো বলতে পারেন না? কি সে বলল? যেটি জাগিলে তোমারে হারাবো, সেটি আমায় জাগায়ও না। কারে বলছে? যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায়ও না। যে গানের দ্বীপ তোমারে লুকায়, সে গানের দ্বীপ জ্বালায়ও না। যে গানের দ্বীপ তোমারে লুকায়, সে গানের দ্বীপ জ্বালায়ও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। এটার অর্থ কি? যে যাতনা পেলে তোমাকে পাবো এটা তুমি নিও না। যে ভালোবাসা পেলে তোমাকে হারিয়ে যাবে, ওই ভালোবাসা চাই না, ওই টাকাও আমি চাই না, ওটাও আমি চাই না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শুনায়ও না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ও না। যেটি জাগিলে তোমারে হারাবো, সেটি আমায় জাগায়ও না। যে কথার মাঝে তোমার কথা নাই, ওই কথার দরকার নাই। যে আখি ঝরিলে তোমারই লোভিব, সে আখি তো আমি কামনা করি। আমার চোখের পানি তোমাকে যেন লোভিতে পারে। সুবহানাল্লাহ। আমার সকল অহংকার হে ডোবাও নয়ন জলে। আমার যত অহংকার, যত পাওয়া, যত যা কিছু আছে সব মহান মাবুদ তোমার কুদরতি পায়ে সবকিছু মান হয়ে যাক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষকে
কথা বলে আফসোস করেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা আল বাকারা পড়ে দেখেন, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, এত কিছু দেখাইলাম, এত কিছু নজির দেখাইলাম, এত কিছু নয়নাভিরাম দৃশ্যপট, আর এই মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্বের বিশালতা, আর সূর্য সেন্ট্রিফুগাল ফোর্স, এই ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন, আর এই সাইক্লিক ওয়াটার, এত কিছু দেখে এই পৃথিবীটাকে ঠিক রাখে, অক্সিজেন তৈরি করে তোমাকে বাঁচাইয়া দিয়া, হার্টের লাংস কিডনি সব ঠিক রাখলাম, এত কিছু প্রমাণ পাওয়ার পরও বান্দা আমাকে ভুলে যাও তোমরা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো, তোমাদের সাথে পাথরই অনেক ভালো। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান, তোমরা কি পাথরের চেয়ে বেশি কঠিন হয়ে গেলা? এই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। পাথর আমি আল্লাহর ভয় উপর থেকে ফাটিয়ে নিচে পড়িয়া যায়, আর এই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় আর নিচে থেকে পড়িয়া যায় আমি আল্লাহর ভয়ে। আর আমি আল্লাহর ভয়ে তুমি একটু চোখের পানিও একবার জীবনে আমার জন্য ফেলতে পারো না। তুমি আমার ভালোবাসার দাবি করো, আমার জান্নাতের দাবি করো, আমার হুরের দাবি করো, মৃত্যুর পরে তুমি জান্নাতে সুখে নাকি থাকবে? জীবনে কোনো দুঃখই তো তোমাকে দেখলাম না, কি তুমি আমার জন্য বিয়োগ করেছো? সারা জীবনের রাতটি ঘুমাইছে তুমি কাটেছো, একবার কি রাত্রিতে জাগছিলা আমি আল্লাহর জন্য? একবার কি সুবহানাল্লাহ বলছিলাম? রাতের ঘুমকে হারাম করে আমি আল্লাহকে একবারও কি তালাশ করছিলাম? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ পাক বলেন রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন নেমে আসে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআম ওয়া আকওয়ামু কিলা, আর রাতের শেষ রাত্রে যে যারা ক্রন্দন করে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ পাক বলি হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহু, আসো কি কেউ তার জীবনের গুনাহকে মাফ করে নেবে? আসো কি কেউ তার অভাব মাফ করে নেবে? আমি রাত্রের 1/3 আমি আমার কুদরতি পা জমিনের মধ্যে নামিয়ে দেখি আমার কোন বান্দা তার রাতের ঘুমকে হারাম করে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, যেরকম এবং তাহাজ্জুদে সিজদা অবনত হয়ে যায়। এই জন্য তো কবি আক্ষেপ করে বলেন, কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কয় ফোঁটা চোখের পানি পাইছ, আল্লাহর ভালোবাসার দাবি করো। একবার কবরে গেলেই তোমার জন্য বেস্ট রেডি হয়ে তোমার জন্য আছে, কিছু না কিছু তোমাকে উজান ফেলতেই হবে, যেরকম ঠিক কিনা? কি সেটা? ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুঃখের পরে সুখ আসবে। ছেলে সন্তান দিছিলাম, একটু দুঃখ কষ্ট তোমার দিছিলাম, তোমার চেয়ে বেশি দুঃখ কষ্ট যারা ছিল, দুঃখ কষ্টের মধ্যে আমার নবী রাসূল যারা ছিল, অত দুঃখ কষ্ট অত পরীক্ষার মধ্যে তোমরা পাশ করতে পারবে না। সামান্য পরীক্ষা দিছি, শরীরে একটু অসুখ বিসুখ, ব্যবসা একটু হালকা ক্ষতি হয়ে গেছে, একটু সমস্যা হয়েছে, পৃথিবীর এই সমস্ত দুঃখকে জয় করে যেই ব্যক্তি গভীর রজনীতে উঠে একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ পাক বলেন বান্দারে আমার ক্ষমার 10টি হাত তোর দিকে বাড়াইয়া দি। أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولة وزرزركم سبحان الله। আমার বান্দা যখন আমাকে মনে করবে মাফ করে দিব, আল্লাহ পাক বলেন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা মনে মনে যখন আমার জিকির করবে, স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতি দিনে আমার বান্দাকেও আমি মনে করি, সুবহানাল্লাহ। আমার বান্দা যখন কিছু মানুষ নিয়ে একত্রিত হয়ে আমার জিকির করে, স্মরণ করে, আর সে আল্লাহ আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা আমি তো মানুষ বানাইলাম পৃথিবীর বুকে, তোমরা বললা মারামারি কাটাকাটি হানাহানি পারবে তো তারা পারে না, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে তালাশ করার জন্য ঘর থেকে যেই ব্যক্তি হেঁটে আসে, যেই ব্যক্তি আমার দিকে
8 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক 1 হাত অগ্রসর হই, যে ব্যক্তি 1 হাত আসে আমি 2 হাত যাই, সেই ব্যক্তি আমার প্রেমে পাগল পারা হয়ে হাসরের ময়দানে আমার সঙ্গে সাক্ষাতের আশা করে এই পৃথিবীর বুকে অনেক দুঃখ কষ্টকে জয় করে নিল, হেঁটে হেঁটে আসে। আল্লাহ পাক বলেন আমার ক্ষুদ্রতা তো গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। জোরে কও সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন বান্দারে আমারে ডাকো, আমিও তোমাকে ডাকো, অর্থাৎ তুমি যদি ডাকো তোমার ডাকের উত্তর দিয়ে থাকি, কিন্তু শব্দ করে শুনতে পারবা না। তার কারণ জাগতিক চক্ষু দিয়া, জাগতিক কান দিয়া আমি আল্লাহর ডাকের উত্তর তুমি শুনবা না। অর্থাৎ আমি আল্লাহ পাক এত প্রচন্ড শক্তি, এত প্রচন্ড গতি, হাজার কোটি 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 অনুপরমাণুর চেয়ে কম শব্দ যদি উচ্চারণ করির বান্দা যে তুমি কি চাও, গোটা বিশ্ব পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, সারকার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আত্মার জগতে ডাকো, আত্মার জগতে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সেই জায়গাটা আছে না নাই? ওই জায়গার নাম কি? কলব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা বানাই না, আল্লাহ পাক বলছে কলব আল্লাহ তিফিস সুদূর, এই সিনার ভিতরে সেই কলব আছে। কেমন আছে আল্লাহ ভালো জানে, তবে অতি সূক্ষ্ম। ইউরেনিয়াম অতি সূক্ষ্ম, কলবটা কিন্তু সূক্ষ্ম, সূক্ষ্ম জিনিসে পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। সেই কলবের মধ্যে মানুষ যখন জিকির করে, জিকির করতে করতে কলবের মধ্যে সে আলো আসে, লাইট হয়, ফিউশন হয়, রেডিয়েশন হয়। 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি পরমাণু মানুষ, এলিমেন্ট, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন দিয়ে 30 কোটি কোটি সেলে দিয়ে মানুষ তৈরি হয়েছে। আল্লাহ জিকির করার সাথে সাথে সেলের মধ্যে যায় এই আলোটা, লাইটটা হওয়া শুরু করে। লোকটা তখন ইথারের মধ্যে পাতলা হয়ে বাঁচতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা খুব পরীক্ষিত, আপনি পরীক্ষা করে দেখেন, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ঠিক পাবেন। পরীক্ষাই তো করলাম না জীবনে, মৃত্যুর পরে কবরে কি হবে তা কি জীবনে একটু চিন্তা করছি? চিন্তা খেতে করি নাই, চিন্তা কিন্তু আজও কিন্তু করলাম না। চিন্তা না করতে না করতে দাড়ি পাকছে কিনা, চুল পাকলো কিনা, যৌবনে ভাটা লাগলো কিনা, এই যে সুন্দর দালানের মাটি পড়তেছে না। আমার কোন এক সময় দাড়ি তো কাঁচা ছিল, একদম কালো কুচকুচা যুবক ছিলাম, এখন হলো 62, লোক বৃদ্ধ হয়ে গেছি এখন। আবার সে জায়গায় যাওয়া সম্ভব? আল্লাহ পাক বলেন সুম্মালি তাকুনু শুয়ুখা, বৃদ্ধ হয়ে যাবে, আর যাইতে পারবি না। এখন হলো নৌকা হলো চলছে, নৌকা চলছে এই মহাসমুদ্রের মধ্যে। তার মানে পৃথিবী একটা সমুদ্র, আপনি হলেন তার নৌকা, এবং আপনি ভাড়াইটা নৌকা, এবং আপনি ফর দ্য টাইম বি কিছুদিনের জন্য আসছেন। আওয়ার লাইফ হিয়ার ইজ এ টেন্ডার কনস্ট্যান্ট স্ট্রাগল ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। অল্প কিছুদিনের জন্য আসছেন, ভাড়া ভাই খাইবার দিছে, কয়েকটা কথা কয়ে দিছে আল্লাহ পাক। দুনিয়াতে যা ঘুরা ঘুরা খা কবর আসে 3টা প্রশ্ন। যেরকম কয়টা? মার রব্বু কমদিন ও কমন নাবিয়কে, 3টা প্রশ্ন উত্তর দিস যাবো না তাই করগা। সহজ না? বিয়ে পাশ করতে কত কষ্ট গেছে, আর কবরে যে 3টা প্রশ্ন 3 মিনিটে মুখস্থ করে আরো কোনো সমস্যা নেই। রেখই তো এই অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ছি আমরা, কত কষ্ট করে LLB পাশ করলাম, কত রাইট ধরে বইরা, আর 3 প্রশ্ন মার রব্বকে, তোমার রব কে? ব্যাপার হলো আমরা মাল্লা কমার দিন, তোমার দিন কি? আমার দিন, আমি মুসলমান। তোমার নবী কে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনটা মিলাদ পড়লাম, এটা ব্যাপার হলো, এইটা ফট করে উত্তরতে দিন গা। পারতেন না। এই উত্তর দিতে হবে, দুনিয়ার পরীক্ষার প্রশ্নের উত্তর দেবে কলম দিয়ে লিখা, আখিরাতের কবরের প্রশ্নের উত্তর দিতে হবে অন্তরের ঈমান দিয়া। ঈমানদার প্রশ্নের উত্তর দিতে হবে। পারবেন না, অনেক কঠিন হয়ে যাবে। মনাতর ভাটির তৈরি কেউ যাইয়া দিবে, ও যাই না বাঁচি না। এটা আমরা খালি এর ঘাটের মধ্যে খালি খেটখেট খেটখেট করে গেলি, কেল লিগে স্মরণ করে দেওয়ার জন্য, আর কিছু না। পীর সাহেব কি নতুন কথা বলে? মৌলানা সাহেব কি নতুন কথা বলে? সাইকুল হাজি সাহেব কি নতুন কথা বলে? নতুন কথা কি বলে? তারাক ফিকুম আমরা দান্তাদিল মালিক তামাসসাকুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। নতুন তো কিছুই নেই, কোরআন সুন্নাহ আপনি বানাইবেন, আপনি নবী বানাইছেন আল্লাহ, আপনি রাসূল হইছেন, আপনি নতুন কথা বানাইবেন? কোরআন হাদিসে সবই আছে, কেউ বা ভুলে গেছে, কেউ বা মনে নাই, স্মরণ করিয়ে দিল, স্মরণ করিয়ে দিই। এইভাবে কাজ করো।